কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে 40 একরেরও বেশি জায়গায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রিসোর্টটির নাম প্রেসিডেন্ট রিসোর্ট। 48 বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান 5 প্রজন্মের ফ্যান। অত্যাধুনিক ও বিলাসবহুল এই প্রমোদাগারটির মালিক ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। মিঠামইন 0 পয়েন্ট থেকে রিসোর্টে যেতে বর্ষা মৌসুমে নৌকায় 30 মিনিট ও শুকনো মৌসুমে অটোরিকশায় যেতে 40 মিনিট সময় লাগে। রিসোর্টের ভেতরে পুকুরের চারপাশে প্রায় 5000 মেহগনি গাছ এবং বিভিন্ন ফুল ও ফলের গাছ রোপণ করা হয়েছে। এছাড়াও ডুপ্লেক্স কটেজ, কালচারাল সেন্টার, রেস্টুরেন্ট, আউটডোর সহ নানা রকম কারুকার্য সম্বলিত পাথরের বিভিন্ন মূর্তি স্থাপন করা হয়েছে। রয়েছে একটি চাইনিজ রেস্তোরাঁ, শিশু পার্ক, ওয়াচ টাওয়ার ও লেক। রিসোর্টটির প্রিমিয়াম সুইটের প্রতিদিনের ভাড়া 20,000 টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া 10,000 টাকা আর সুপার ডিলাক্স রুমের ভাড়া 12,000 টাকা। এছাড়াও রিসোর্টটির সর্বনিম্ন ভাড়া দিনে 5,500 টাকা। রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 2021 সালের 3 সেপ্টেম্বর। প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন হারুনুর রশিদের ছোট ভাই ডাক্তার শাহরিয়ার। তিনি হলি ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে MBBS পাশ করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রিসোর্টটিতে হারুনের পরিবারের জায়গা কেবল 5 থেকে 7 একর, বাকি অন্তত 35 একর জায়গা অন্যদের। এসব জায়গার মালিকদের ন্যায্য দাম দিবেন বলে হারুন রিসোর্টটির জায়গা দখল নেন, কিন্তু কেউই পুরো দাম পাননি। কেউ 10 লাখের মধ্যে 1 লাখ, কেউ 20 লাখের মধ্যে 2 লাখ এমন হারে টাকা পেয়েছেন। জায়গার দাম না পাওয়ায় এখনো অন্তত 10 থেকে 12 জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি। এমন কোনো কাজ নাই যে ডিবি আয়নার ঘর তৈরি করছে, ওখানে মানুষকে ডিবি সেল তৈরি করছে, মানুষকে অত্যাচার করছে, মানুষকে মারছে। তার বাবা একজন ভুয়া মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা নাই। এই ভুয়া মুক্তিযুদ্ধ উপর এটা বৈধ কইরা তার চাকরিটা হয়েছে। তার বাবা হচ্ছে রাজাকার। হ্যাঁ, এই এলাকার সব মানুষ বলবে সে একটা রাজাকার ছিল। এলাকাবাসীর ভাষ্যমতে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের আশীর্বাদ এবং সহযোগিতায় চাকরি পাওয়া থেকে শুরু করে পুলিশের বিভিন্ন উচ্চ পদে আসীন হতে পেরেছেন হারুনুর রশিদ। নিজেদের তেমন উল্লেখযোগ্য পরিমাণ জায়গা না থাকলেও রিসোর্টের জন্য জায়গা নিতে বেগ পেতে হয়নি তার। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, MP, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, চলচ্চিত্র জগতের তারকা এবং VIP ব্যক্তিরা বিলাসবহুল এই রিসোর্টটিতে সময় কাটিয়েছেন। মেয়ের আব্বা কোন সময় মুক্তিযোদ্ধার আসেন না, কোন সময় মুক্তি বাহিনীতে গেছে না। এলাকার মানুষের যে গেলে আপনি পাইবেন। আমাদের জমি মনে করো, আমাদের জমি মাঠলে করে জুড়ে মাঠলে করেছে, করার সাইরা আমার একেবারে টাকা মনে করো অনেক টাকা আত্মসাৎ করে যারা। বর্তমানে রিসোর্টটিতে রুম বুকিং দিয়ে রাত্রি যাপন করা যায়, তবে সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। রিসোর্টে কর্মরত কর্মচারীরা কাউকেই ভেতরে ঢুকতে দেন না। এই বিষয়ে কথা বলতে রিসোর্টের দায়িত্বে থাকা ডাক্তার শাহরিয়ারকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। 20তম BCS ক্যাডারে পুলিশের চাকরি নেওয়া হারুন 1998 সালে ছাত্রলীগের বাহাদুর অজয় কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একসময় চাকরি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে কোটায় BCS পুলিশ ক্যাডারে চাকরি নেওয়ার পর থেকেই ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েন তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে বেয়াদব হিসেবে পরিচিত হলেও নানা অপকর্ম করে তিনি ধরাছোঁয়ার বাইরেই থেকে যান। স্ত্রী আমেরিকার নাগরিক হওয়ার সুবাদে হারুনেরও রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। মাঝে মাঝেই তিনি আমেরিকায় যেতেন। ক্ষমতার অপব্যবহার করে মোটা অঙ্কের টাকা কামিয়ে বিদেশে পাড়ি জমানোর চিন্তা ছিল তার। ডিবি হারুনের ঘনিষ্ঠ অনেকেই বলেছেন, বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে আলোচনায় এসে ভবিষ্যতে কিশোরগঞ্জের মিঠামইন এলাকা থেকে MP নির্বাচনে অংশ নেওয়ার উচ্চাকাঙ্ক্ষাও ছিল তার। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।